আপনি কি কখনো এমন কিছুর সাথে যুক্ত হবেন যেটা আপনি পছন্দই করেন না অথবা ঘৃণাও করেন? হয়তো ভাবছেন, না, এমন কিছুর সাথে আমি কেন থাকবো, কিন্তু রিয়ালিটি হচ্ছে ভালো না লাগলেও আমরা অনেক কিছুর সাথেই যুক্ত থাকি। ধরুন, শিক্ষা ব্যবস্থার অনেক বিষয় আপনার পছন্দ না, অথচ আপনি একজন শিক্ষক। বা আপনি সারাদিন কর্পোরেট কালচারের সমালোচনা করেন, কিন্তু প্রতিদিন ঠিকই অফিসে যান। আপনি সোশ্যাল মিডিয়াকেই সকল নষ্টের মূল ভাবেন, অথচ সারাক্ষণ সোশ্যাল মিডিয়াতেই পড়ে থাকেন। এগুলো আমাদের দোষ না, আমরা প্রায় সবাই কোনো না কোনো ভাবে এই দ্বন্দ্বের ভেতরে থাকি। এমন কোন সিস্টেমের অংশ হই যেটা আমরা বদলাতেও চাই। মজার ব্যাপার হলো, ইতিহাসের অনেক বড় বড় পরিবর্তন ঘটেছে এমন মানুষের হাত ধরেই, যারা বাইরে থেকে না বরং সিস্টেমের ভেতরে থেকেই পরিবর্তন আনার চেষ্টা করেছেন। ঠিক যেমন বাংলা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি তার সাহিত্য ও লেখনের মাধ্যমে মানুষের মনে তীব্র দেশপ্রেম জাগ্রত করেছিলেন, যা পরবর্তীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। অথচ উনি নিজেই ছিলেন ব্রিটিশ সরকারের লোক, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। দিনের আলোতে তিনি যে হাত দিয়ে নিজের দেশের মানুষকে ব্রিটিশ আইনের শাস্তি দিতেন, রাতের অন্ধকারে সেই একই হাত দিয়ে কিভাবে সশস্ত্র আন্দোলনের মন্ত্র বুনতেন। এই দুই সত্তার যুদ্ধে তার ভেতরের মানুষটা আসলে কতটা বিভ্রান্ত ছিল। তার প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ লিখলেন ইংরেজি ভাষায়, তারপর ভুল বুঝতে পেরে ফিরে এলেন বাংলায়। কিন্তু এবার তাতেও শান্তি পেলেন না। সরকারি পদে কড়া নজরদারির কারণে চাইলেও মন খুলে ব্রিটিশদের বিরুদ্ধে লিখতে পারতেন না। তাই জন্ম নিল কমলাকান্ত চক্রবর্তী, যার মাতলামির ছলে বলা সামাজিক ও রাজনৈতিক ব্যঙ্গ আসলে ছিল বঙ্কিমের নিজের জমে থাকা ক্ষোভের ভাষা। কিন্তু তারপরও সেন্সরিং এর হাত থেকে রক্ষা পেল না তার শ্রেষ্ঠ সৃষ্টি আনন্দমঠ। চাকরি বাঁচাতে বঙ্কিমকে নিজের এই উপন্যাস কেটে ছেটে বদলাতে হয়েছিল। যেখানে ছিল সরাসরি ইংরেজ বিরোধী বিদ্রোহের ইঙ্গিত, সেখানে বসাতে হয়েছিল তৎকালীন মুসলিম শাসকদের নাম। এর চেয়ে বড় ট্র্যাজেডি একজন লেখকের জন্য কি হতে পারে? তবুও তিনি লিখেছেন, এমন গল্প লিখেছেন যা ধীরে ধীরে বাঙালির কল্পনা শক্তিকে বদলে দিয়েছে। আর সাথে এটাও প্রমাণ করেছে, পৃথিবীর সব পরিবর্তন বিপ্লব দিয়ে শুরু হয় না। কিছু পরিবর্তন শুরু হয় একটা গল্প দিয়ে, একটা বই দিয়ে। ইতিহাসের একটা অদ্ভুত ব্যাপার হলো, সেই সময়ের একজন ক্ষমতাবান ব্যক্তির নাম আমরা মনে রাখি না, কিন্তু একজন লেখকের কথা মনে রাখি, সেই সময়ের একজন কবির কথা মনে রাখি। কারণ ক্ষমতা দিয়ে মানুষকে বাধা গেলেও চিন্তাধারার পরিবর্তন মানুষকে মুক্তি দেয়। দিন শেষে আমরা কি বঙ্কিমের চেয়ে খুব বেশি আলাদা? জীবনের তাগিদে, কর্পোরেট অথবা সামাজিক চাপে আমরা কি প্রতিদিন আমাদের আদর্শ, বিশ্বাস আর ভেতরের মানুষটাকে কাটছাট করে ফেলছি না? আসলে আমি কেন এই সিস্টেমে আছি সেটা আসল প্রশ্ন নয়। প্রশ্নটা হওয়া উচিত, এই সিস্টেমে থেকে আমি কি পরিবর্তন করেছি? কারণ যদি পরিবর্তনই না আসে, তাহলে আপোষ একসময় আত্মসমর্পণ হয়ে যায়।